নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটা খুব সুন্দর নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এটা কিন্তু বাচ্চাদের নাস্তা বা টিফিন, বড়দের সকালে বিকালে নাস্তা হিসাবে এটা খেতে পারবে। এতই সুস্বাদু, খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণেই এটা বানিয়ে নিতে পারবে। এই রেসিপি আলু আর সুজি দিয়ে খুব সহজেই বানানো যায়। তো এই রেসিপিটা কিভাবে করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। প্রথমে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে ভালো করে ভেজে নিব। এখানে কড়াইয়ের ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু সুজি ভাজতে সুবিধা হবে। যদি গ্যাসের ফ্লেমটা হাই করা থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে তোমরা সুজিগুলোকে ভেজে নেবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্নাগুলো খুব সহজেই পেয়ে যাবে আর খুব সহজ পদ্ধতিতে করে থাকি, যেটা হাতের কাছের জিনিস দিয়ে খুব সহজেই বানানো যায়। আর আজকের এই রেসিপি তোমরা খুব সহজেই বানাতে পারবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা করে দিতে পারবে। বাচ্চারা অনেক সময় সুজি খেতে চায় না, একঘেয়েমি সুজি খেতে খেতে তখন কিন্তু অরুচি ধরে যায়। যদি এইভাবে নাস্তার রেসিপি বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু ওরা খুব সুন্দর করে খেয়ে নেবে। বড়রাও কিন্তু সকালে কিংবা বিকালে এটা নাস্তার মধ্যে রাখতে পারো। তো এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। বন্ধুরা, আমার গলাটা বসে গিয়েছে, এর জন্য ভিডিওটা ভলিউমটা একটু কষ্ট করে তোমরা বুঝে নিও। অবশ্যই তোমরা পাশে থেকো। এই সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দিব জল। এখানে আমি ছোট কাপ দিয়ে 1 কাপ জল দিয়েছি। তোমরা সুজির পরিমাণ হিসাবে জলটা দিয়ে নেবে। জল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, এটা কিন্তু একটা ডো আকারে তৈরি করতে হবে। তো সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দিবে, যতটা জল নিবে হিসাব করে দিবে, কেননা সুজি কিন্তু অনেক তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। তো এইভাবে ডোটা তৈরি করে নেওয়ার পর তারপর কিন্তু আমরা অন্য প্রসেসে চলে যাব। দেখো, এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নিব। এখানে 3টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। মিডিয়াম সাইজের আলুগুলো যে হয় এইভাবে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু এর ভিতরে যে দানাগুলো থাকে সেটা কিন্তু থাকবে না, তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে সবগুলো আলুকেই আমি ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার একে একে সব কিছু দিব। কিভাবে কি দিচ্ছি অবশ্যই তোমরা ফলো করবে। কতটা পরিমাণে দিচ্ছি সেটা বুঝলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বিট নুন, 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম রেগুলার নুন, 1/2 টেবিল স্পুনেরও কম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চাট মশলা, শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প চিলি ফ্লেক্স। তো তোমরা এই লঙ্কার পরিমাণটা একটু বুঝে দিবে, কেননা যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে লঙ্কার পরিমাণ আরও কমিয়ে দিবে, আর যদি বড়রা খাও তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে সেটা তোমাদের হিসাব মতো তোমরা দিয়ে তৈরি করে নিবে। এইবার ডোটাকে যেভাবে আমরা আটা মুথে নিই সেইভাবে মুথে নিতে হবে। যত ভালো করে এটা মোথা হবে ততটাই কিন্তু ক্রিসপি আর ফুলবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিব। এবার 2 হাত দিয়ে 2টো মণ্ড তৈরি করে নিব। বন্ধুরা দেখো, এইভাবে 2টো মণ্ড তৈরি করে নিলে বানানোর সুবিধে হবে। তো এইভাবে দেখো 2টো মণ্ড আমি তৈরি করে নিলাম। এখানে তোমরা আরও ধনেপাতাও দিতে পারবে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। তো তোমরা ধনেপাতা দিলে, যারা ধনেপাতার ফ্লেভার ভালোবাসো তারা কিন্তু ধনেপাতা দিয়েও কিন্তু এটা করতে পারবে। এবার নিয়ে নিলাম একটি বেলনি ফিরি আর বেলনি চাক্কা। তো এইভাবে তেল মাখিয়ে নিবে, তাহলে কিন্তু লেগে ধরবে না আর বানানো যাবে খুব সহজে। তো এবার আমি খুব সুন্দর করে বেলে নিব। এটা কিন্তু রুটির মতন একদম গোল হবে না, তোমাকে সেই হিসাবে সুন্দর করে করে নিতে হবে। এটাকে কিভাবে করছি সেটা তোমরা ফলো করো, তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে। তো এইভাবে দেখো সব দিকে সমানভাবে বেলে নিয়েছি।
এবার চাকু দিয়ে সাইড থেকে যেগুলো মানে বেকাটেরা হয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব আর সাইজ মতন সুন্দর করে কেটে নিব। এবার সব দিক থেকে এগুলো সাইড সাইড করে কেটে নিয়ে বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু শেপটা কিন্তু সুন্দর হবে। আর আমি যেই শেপটা করেছি তোমাদের যে এই শেপটাই করতে হবে তার কিন্তু মানে নেই। যেগুলো বেশি হয়েছে সেগুলো কিন্তু আমি আবারও পরে বানিয়ে নিব বন্ধুরা। এগুলো এবার সাইড করে রাখছি আর এটাকে প্রথমে বানিয়ে নিচ্ছি। এটা তোমরা যে কোনো শেপ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আমাকে এই শেপটা ভালো লেগেছে, এর জন্য আমি এই শেপেই কেটে নিচ্ছি। তো এইভাবে দেখো সুন্দর করে শেপ দিয়ে কেটে নিতে হবে। দেখো কি সুন্দর করে কেটে নিলাম। এভাবে সবগুলোই কেটে নিব বন্ধুরা। একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। ভাজার পরে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে কতটা সুন্দর হবে। চলো এবার ভাজা প্রসেসে চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম আগেই। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করা আছে যাতে পুড়ে না যায়, ভিতর থেকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। যদি হাই করা থাকে তাহলে কিন্তু উপরটা খুব সহজেই তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবে, তাহলে ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে বন্ধুরা। এটা ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে, দেখতেও কিন্তু অনেকটা চপের মতো মনে হবে। আমরা যে অনেক সময় বেগুনিগুলো বানিয়ে থাকি সেই রকম দেখা যাবে, এতটাই সুন্দর ফুলে উঠবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ, দেখো একটা তুলে দেখিয়ে দিলাম কতটা ফুলেছে। তো এইভাবে যখন ফুলে উঠবে মনটাও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর বাচ্চাদেরকে যদি এরকম বানিয়ে দাও, ওরা কিন্তু গরম গরম এগুলো খেতে খুবই ভালোবাসবে। আর বড়রাও কিন্তু খেয়ে অনেক শান্তি পাবে। তো এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে দেখতে পারো। খুব সহজ পদ্ধতি আর খুব সহজে এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে একবারে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিব, তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো অনেক এই পাশটা লাল হয়ে গিয়েছে, তো তার মানে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেওয়ার পালা। দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি 4 বারে ভেজেছি বন্ধুরা। আমি আরও একবার দিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয়। খুব সাবধানে দিবে, যেহেতু এই তেলের কাজগুলো অনেক সাবধানে করতে হয়, নাহলে কিন্তু তেল একটু হাতে লাগলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই দিকে খেয়াল রেখে সাবধানে কাজ করবে, তাহলে কিন্তু ভয়টা থাকবে না। তো এইভাবে আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে খুব সাবধানে দিবে। তো এইভাবে হাতা দিয়ে সামান্য নেড়ে চেড়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। সবগুলোই এইভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর পুরাতন বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিওগুলো সবসময় তোমরা দেখে থাকো। আর এতক্ষণ দেখার জন্য ভিডিওটা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।